পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর বেশিরভাগ মানুষই গ্রামমুখী হচ্ছেন। একটু নিরাপদে বাড়িতে যাওয়ার জন্য সবারই প্রথম পছন্দ ট্রেন ভ্রমণ। টিকিটের জন্য সারা রাত জেগে অপেক্ষা করতে হয় প্ল্যাটফর্মে। তারপরও টিকিট নামে সেই সোনার হরিণের দেখা পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে নানা আশঙ্কা। কালকে সন্ধ্যা ইফতার করে এখানেই আছি, এখন পর্যন্ত আছি, এখন দেখি টিকিট পাবো কিনা সন্ধ্যা। হ্যাঁ, এইভাবে তো টিকিট নিতে আসলে অনেক কষ্ট হয়, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। যদি না পাই তারপরেও টিকিট করবো স্ট্যান্ডিং, তারপরেও ঝুলে ঝুলে আর কি বাড়িতে যাবো, এটাই আর কি চাওয়া পাওয়া। এখনো তো আপনি স্লো ক্লাস করতেছে একটা টিকিটের জন্য সারা তাও টিকিটটা আমার না। টিকিট বিক্রিতে ধীরগতি ও নানা অনিয়ম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে হাজারো অভিযোগ। কালকে সন্ধ্যা বাজে আমরা এখানে আসছি, তা আমাদের স্বাধীনতাটা যে নষ্ট করছে যারা ভিআইপি ভাবে টিকিট নিছে এবং যারা দিছে। যে অবস্থা আরম্ভ হয়েছে, টিকিট কি পাবো কিনা সন্দেহ আছে। ঈদ তো দূরের কথা ভাই, আজকেই ঈদ হয়ে যাবে আমাদের জন্য। ছেলেদের সাথে মেয়েদের টিকিট করতে হচ্ছে, এটা অনেক অসুবিধা। এতক্ষণ ধরে আমরা দাঁড়াই আছি কিন্তু টিকিট পাইনি। তবে টিকিট যারা কেনার সুযোগ পাচ্ছেন তারা লুকিয়ে রাখতে পারেননি নিজেদের আনন্দ। অনেক অনেক ভালো লাগছে, মানে একদিন থাকার পর মানে কষ্টেরই মানে একটু লাঘব হয়েছে আর কি। সবার সাথে মিলেমিশে ঈদ করতে পারবো, মানে খুবই ভালো লাগতেছে আর কি। যেন মানে টিকিট নাই তো যেন সোনার হরিণ। খুব ভালো লাগতেছে, অনেক কষ্টের পরে পাইছি তো অনেক ভালো লাগতেছে। স্টেশনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের পাশাপাশি কালোবাজারি ঠেকাতে আনসার পুলিশের পাশাপাশি র্যাবের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কোথাও কোনো অঘটন ঘটলে তাৎক্ষণিক যেন আমরা ব্যবস্থা নিতে পারি। কালোবাজারি যদি আমাদের কাছে আছে 100% আমরা তাদের আইনানুগ ব্যবস্থা নেব। ঈদে ঘরমুখী মানুষের জন্য টিকিট বিক্রিকে সেবামূলক উল্লেখ করে নিজেদের কষ্ট ভুলে যেতে চান বিক্রির কাজে নিয়োজিত কর্মকর্তারা। এরা কষ্ট করে এরা টিকিট পাচ্ছে, আমরা দিতে পারতেছি, এটা তো আমাদের অবশ্যই মানে ভালো। হ্যাঁ, এবং আমাদের কাজটাই তো এদের সেবাটা করা। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য রাজধানীর বেশিরভাগ মানুষই গ্রামে যেতে চান। এজন্য ভোররাত থেকেই তারা টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন। নানা বিড়ম্বনার পরও টিকিট নামে সেই সোনার হরিণটি যাদের কপালে জুটছে তারা খুশি হলেও যারা পাচ্ছেন না তাদের প্রশ্ন, নিরাপদে বাড়ি ফেরার জন্য সরকার তাদের জন্য কোনো সুব্যবস্থা গ্রহণ করবেন কিনা। শফিকুল ইসলাম, মোহনা সংবাদ, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা।